হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকে আমাদের আলোচিত বিষয় কি বলো? সরল সুদ পার্ট নাম্বার 3। এর আগে আমাদের পার্ট নাম্বার 1 ও 2 কি হয়ে গেছে। তোমরা যা যা সেগুলো দেখো, তোমরা কি অতি অবশ্যই কি সেই পার্ট নাম্বার 1 ও 2 কি ভিডিও কি দেখে নিও। তো চলো শুরু করি, বেশি দেরি না করে আজকে আমাদের ক্লাস। ওকে, নাও কোশ্চেন নাম্বার 1 দেখো। এটা কি ছিল বলতো? তোমার যখন তোমাদের হচ্ছে ক্লাস নাম্বার 1 ছিল না, তো ওখানে কোশ্চেন নাম্বার 2 সামথিং 3 নাম্বার একটু কি ভুল ছিল, মানে একটু আমাকে ক্যালকুলেশন মানে ভুল হচ্ছিল আর কি, তাই না? দেখো এটা বলছে আজকে নিয়ে এসেছি। ওকে, তো এটাই আজকে আগে সলভ করা যাক। কি বলছে বলো? বলছে যে বার্ষিক 3.6% হারে 850 টাকা সরল সুদ হিসাবে 25.5 টাকা পেতে প্রয়োজনীয় মাসের সংখ্যা কত? মাস, তাই না? ওকে, এবার দেখো কি বলো এখানে, কি জানি বলো, আয় সমান কি বলো, PRT/100, PRT/100, তাই না? দাদা আই মানে এখানে কত বলো? 25.5। পি মানে কত বলো? 850। আর মানে কি আর মানে কত বলো? 3.6 ইন্টু টিকে এখানে বের করবো, তাই না? ভাই কত? 100। তাহলে আমি এখানে তোমার এটা লিখতে পারি, কি বলে লিখতে পারি এখানে বলো? তাহলে তাহলে এখানে এই পয়েন্ট তুলে নিচে 10, এই পয়েন্টের নিচে কত? ওখানে 10। ঠিক আছে, তো তোমার এই 10 এখানে ক্যান্সেল, এই 0 এখানে কাটা, 5 দুগুণে 10, 5 একে 5, 5 17 85। ঠিক আছে, আর যাবে 2 দিয়ে কাটলে এখানে কত বলো? 2 18 36। আর যাবে 17 একে 17, 8 হ্যাঁ 17 একে 17, 17 5 85 15। তাহলে কি হচ্ছে এখানে বলো? হচ্ছে এখানে 18টি সমান কত বলো? 15। তাহলে টি মানে কত বলো? 15/18। 3 5 15, 300 কত? 18, তাই না? তাহলে কত হচ্ছে এখানে বলো? 5/6 কি 6 বছর। বছর কিন্তু এখানে কি বলছে বলো? এখানে বলছে মাস। কি বলছে বলো? মাস বলছে, তাই না? তাহলে বাস কিছু হবো না। তাহলে 5/6 12 মাসে 1 বছর ইন্টু 12, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, তাহলে কেউ 10 মাস। ঠিক আছে, কি করলাম বলো? এখানে পি মানে 850, আর মানে 3.6, টি মানে বের করবো, এটা মানে 100। ঠিক আছে, লাস্টে কি 12 দিয়ে ভাগ করে দিলাম। কারণ কি বলে এখানে কি বলে? বলছে কি মাসে, কিন্তু এটা কি বলে? পাইলাম কি বছরে। তাহলে 5/6 ইন্টু 12, 6 দুগুণ 12 2, 5 দুগুণি 10, তো 10 মাস। ঠিক আছে, দেখো নেক্সট কি বলছে এখানে? যে কত বছরে 500 টাকা বার্ষিক 5% সরল সুদে মোট সুদ 50 টাকা হবে। তাহলে দেখো সুদ মানে কি বলো? সূত্র কি বলো? আই সমান সমান PRT/100, PRT/100। আই মানে কত বলো? সূত্র এখানে কত বলো? 50 টাকা, সুদ এখানে 50 টাকা। পি মানে কত বলো? 500। আর মানে কত বলো? 5%। টি মানে কি বের করবো? পাই কত? এখানে 100। ঠিক আছে, তাহলে দেখো 5 দিয়ে কাটবে নাকি? 5 দিয়ে কাটবে। ঠিক আছে, 5 পাচ্ছে 25, 25 দিয়ে কত বলো? 50। তার টি মানে কত বলো? 2 ইয়ার। ঠিক আছে, অপশন এ আমাদের কি সঠিক আনসার। আশা করি এটা তোমরা বুঝে গেছো। দেখো নেক্সট কি বলছে এখানে? যে দুটি আলাদা আলাদা জায়গা থেকে 1500 টাকা করে ধার করায় 3 বছর পর মুঠের উপর সরল সুদের পার্থক্য কত বলো? 13.50। তাহলে তাদের বার্ষিক সরল সুদের ইস্যা কত? পার্থক্য কত, তাই না? ওকে, তাহলে দেখো ওকে ঠিক আছে, পার্থক্য নেই, পার্থক্য। তাহলে বলতো আই সমান কি বলো? এখানে বলো PRT/100, পি আর টি কত বলো? এখানে 100, হ্যাঁ না? আই মানে কত বলো? এখানে অর্থ বলছো না, 13.50। তাহলে এখানে অপশন তুলবো। এখানে অপশন এখানে তুলি, সূত্রের পার্থক্য হচ্ছে এত 3 বছর পর দুই আলাদা জায়গা থেকে। আচ্ছা, এভাবে তাহলে লিখে করি। ঠিক আছে, একটু বড় হবে অঙ্কটা। ঠিক আছে, দেখো
কিছু বলে এখানে টাকা টাকা দুটো টাকা তাহলে 1500 টাকা, টাইম মতো 3 বছর নাকি? তাহলে দেখো PRT বাই 100 মাইনাস PRT বাই 100, এটা মানে কত এখানে বলো? 13.50, ঠিক আছে। দেখো পি এখানে কত বলো? 1500, আর কি 8টা এখানে বের করবো। টি কত বলে এখানে? 3 বছর বাই কত? 100 মাইনাস পি মানে 1500, আর মানে বের করবো টি মানে 3 আর বাই কত? 100 ইকুয়াল টু কত বলো? 13.5, ঠিক আছে। তাহলে এখানে কাটো, এই 0 কাটা, ঠিক আছে। 3 পণ্য কি আছে? 3 পণ্য 45 আর মাইনাস 3 পণ্য 45 আর ইকুয়াল টু 13.5। সো এটা একটু অপশন টেস্ট করলে কেন হয়? ঠিক আছে, অপশন টেস্ট করে, ঠিক আছে, অপশন টেস্ট করে পার্থক্য বলতে হবে না কি? পার্থক্য এত যদি হয়, ঠিক আছে, এটা একটু অন্য হয়ে করে, ঠিক আছে। 1500 দেখো এবারে কী বলে এখানে? অপশন টেস্ট, কেউ এখানে অপশন টেস্ট, ঠিক আছে, অপশন টেস্ট, অপশন টেস্ট, ঠিক আছে। প্রথমে তুমি এটা নাও 0 নাকি 0.1, তাহলে 1500 যদি এখানে হয় 1500, তাহলে 1500 0.1% বের করো, কত বলো? কত এখানে বলো? কত হবে? 150 150 হবে, তাই না? ওকে, এটা হবে না। এবার 0.2% নাও, তাহলে 1500 0.2, তাহলে 0.2 এখানে ভুল করছে, 0.2 কত বলো? 3 বছর, কত বলো? 3 গুণ 6, তাহলে 0.6, তাহলে 0.6 নেই, 0.6 গুণ করো, তাহলে 0.6 0.6 বাই 10, ঠিক আছে। কিন্তু কত এখানে বলো? 300, তাই না? 0.6%, ঠিক আছে, কাটা যায় না, পয়েন্ট আসবে। তা পয়েন্ট তাহলে 0.3 ইন্টু 3, তো 3 থেকে 9, হ্যাঁ 3 থেকে 9, তাই না? ওকে, তাহলে 0.9, তাহলে 150 ইন্টু 0.9 100, কত বলো? 0, 5 মধ্যে 5004, 9 13, কত বলো? 13.5 মিললো এখানে। তাহলে অপশন এটা আমার কি সঠিক আছে? এটা হবে না, এটা হবে না, এটা হবে, ঠিক আছে। তাহলে বলো অপশন কি আমাদের? এটা কি আমাদের সঠিক আছে, ঠিক আছে। কী করে বলো এখানে? আর টি এখানে গুণ না, আর টি এখানে গুণ, তাই তো নাকি? তাহলে আর কত এখানে বলো? এটা তুললাম 0.3 ইন্টু 3, কত বলো? 0.9, তাহলে তুমি 0.9 বের করো, কত বলে? 13.50 কি বেরোবে, তাহলে এটাকে মিলে গেল। যদি না মিলতো তাহলে কি বলো? আমাদের অপশনটি করতাম, তাই না? ওকে, নেক্সট দেখো, নেক্সট হলে কী বলছে যে কিছু পরিমাণ একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা 3 বছরের জন্য যদি 1% সুদে তা রাখা হতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। তাহলে ওই অর্থে পরিমাণ করো, অনেক গেছি। কী বলছিলাম বলো? আর টি কি বি তাহলে বলো গুণ করবো নাকি? গুণ করবো, 3 1 কত? 3 1 3, 3%, 3% মানে এখন কত বলো? 5100, 1 মানে কত বলো? বাই 3 ইন্টু কত বলে? অর্থ মানে কি 100 মান ইন্টু 100, 3 17 51 17, কথা হ্যাঁ বলো? 1700 আর 17,000 সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে যে যদি সরল সুদের পরিমাণ মূলধনের 1/9 সমান হয়, একই সঙ্গে যদি বার্ষিক শতকরা সুদের হার মোট বছরের সমান হয়, তাহলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে? এটা কি একটা কি অনেক ইজি অঙ্ক, কিন্তু তোমার বুঝতে হবে, ঠিক আছে। যখন তোমাদের হচ্ছে সুদের হার ও বছর সমান কি সমান বলবে? সমান বলবে তখন তোমাদেরকে এখানে এই নিয়মটা তোমাকে ইউজ করতে হবে। কী নিয়ম বলো এখানে? √100 ইন্টু আই বাই পি ইন্টু টি, ঠিক আছে। পি ইন্টু কত? পি ইন্টু টি বা পি ইন্টু আর, পি ইন্টু টি বা পি ইন্টু আর, ঠিক আছে।
মানে যেগুলোতে মানতে পারো, ঠিক আছে। কখন বলো যখন সুদের হার ও রে সুদের হার, ঠিক আছে, সুদের হার যখন সুদের হার ওকে বছরকে সমান সমান বলবে তখন √100 × y বাই p × t বা r, ঠিক আছে। তাহলে দেখো এখানে √100 আছে 100 ইন্টু আই, এখানে কত বলো সুদ কত, এখানে বলো 1 সুদ, তাহলে 1 বাই কি কত বলো 9, কি হচ্ছে 9। তাহলে এটা এখানে বের করো নাকি, তাই না? অথবা এটা না দিলে এখানে হবে, কারণ কি বলো এখানে আমরা এটা বের করবো, তাই না? তাহলে পি এখানে কত বলো এখানে 9, 10 10 100 বাই 3 থেকে 9, তাহলে 3 ভাগ করে এখানে কত বলো 3 × 1/3, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, অপশন বি। ওকে, কী করবো এখানে বলো যে যখন সুদের হার ও বছরে কি বলো সমান বলবে, তাই না, সমান বলবে, তখন কি বলো √100 × y বাই কত বলো p, ঠিক আছে। এটা কোনো লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। 100 × y বাই p, 100 আছে 100, আই কত বলো 1, তাহলে 1, p কত বলো 9 আছে 9, তা কাটো 10 100, তাহলে কত 10 হবে, 3 × 9 তাহলে 3 হবে, তো এখানে কাটো 10/3, 3 × 9 10, তাহলে 3 × 1/3 কে বলে সঠিক অ্যান্সার। ওকে, না বুঝলে দেখো, না বুঝলে যদি মনে করো তোমাদের এরকম বললো, ঠিক আছে, মনে করো তোমার এখানে বললো যে এটা এখানে চেঞ্জ করে বললো কত বললো এটা তোমাকে বললো এখানে যে হচ্ছে 1/25, ঠিক আছে, 1/25 বললো, কি বললো 1/25 বললো, এটা চেঞ্জ করে, ঠিক আছে। তাহলে কী বলো, তাই না? তাহলে আমার কী বলো সূত্রটা বলো 100 × y বাই p, 100 মানে কত বলো 100 মানে 100, i মানে কত বলো 1, p মানে কত বলো 25 মানে কত 25 আছে 25, ঠিক আছে। এবারে দেখো 100 মানে কত বলো 10, 5 পাচ্ছে 25, তাহলে কত 5 হবে, তাহলে কাটা কত বলো 5 × 2 = 10, তাহলে 2 হবে কি অ্যান্সার, ঠিক আছে। সেমভাবে যদি আচ্ছা এটা থাক, ঠিক আছে। সেমভাবে যদি কি বলো যদি তোমাদের এখানে এই জায়গায় কত বলো, এই জায়গায় তোমাদের এখানে যদি বলতো তুমি তো এখন তোমার বলতে পারো যে এখানে তুমি অন্য নিয়ে দেখাও, চলো দেখাচ্ছি এই নিয়ে, মনে তোমার এখানে বললো কত বলো 4/4 কত 4/49 বলতে পারি, তাহলে কী করবো সেম করবো, কী বলো 100 × i কত বলো 4 বাই p কত বলো, p কত 49, তাহলে 49, ঠিক আছে। এটা এত না দরকার ছিল না, ঠিক আছে। মিষ্টি করে বলো 100 মানে কত 10 10, 4 মানে কত বলো 2 × 4, তাহলে 2, 7 7 49, তাহলে কত 7, কত এখানে 10 × 2 = 20 ভাগ কত 7, তাহলে কত বলো এখানে 7 × 2 = 14, 2 6, 2 × 6 থেকে 7 কি হয়ে যেত সঠিক অ্যান্সার, তাই না? দেখো দেখাই দিলাম, ঠিক আছে। একই অঙ্ক কি বলো চেঞ্জ করে আমি তোমাদেরকে দেখাই দিলাম। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সট এখানে কি বলছে যে একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে বিনিয়োগ করা একটি অর্থের পরিমাণ 8 বছরে 245,000 টাকা এবং 13 বছরে 32,000 টাকা, তাহলে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত? দেখো এর আগে বলো ক্লাস নাম্বার 2তে আমি কী বলছিলাম বলো, এরকম অঙ্ক নিয়ে এসেছিলাম, তাই না? বলছিলাম যে আমি কি বলো নেক্সটে কি এরকম অঙ্ক আরে নিয়ে আসবো, তাই না? তো দেখো এটাই আমাদেরকে করছি, ঠিক আছে। না কি বলছিলাম বলো, বড় এখানে তোমাদের 8 বড় না 13 বড় বলো, অবশ্যই 13 বড়, তাই না? অবশ্যই কি 13 বড়, তাহলে 13 লিখবো উপরে, ঠিক আছে। 13 ইয়ার কত এখানে বলো 32,000 নাকি 32,000, ঠিক আছে। 8 বছর কত বলো 24,500, রাইট। এখান থেকে এটা বিয়োগ করো নাকি, বিয়োগ করো কত হবে বলো 5,000 হবে, বিয়োগ করলে কত বিয়োগ করো বলো 0 0 5, ঠিক আছে 5 7, ঠিক আছে হয়ে গেল। ঠিক এবার ওই অঙ্কটাই নাকি এটাই মনে হচ্ছে অঙ্কটা, চলো দেখি করে তাহলে। দেখো
এটা কাটো এখানে, কত বলো 5×4=75, তাহলে কত বলো, ওটাই অঙ্ক মনে নিয়ে এসছি রে। চল দেখো তো ভাই কত বলো 1500 নাকি, তুমি কত এখানে 1500। এবার কিছু বলো, এবার এখানে যে মানটা আছে এখানে 1500, এই মানটা এখানে কি বলো, এখানে হয় এখানে নিব, বাকি এখানে নেব। আমি কি এখানে নিলাম, তাহলে 15×8 কত এখানে বলো, 15×30, 4 কত 1200, তাহলে 12,000 হবে। এটাকে বলো এখানে, এটা আমার সুদ। সুদ, কিন্তু আমাকে হলো আসল বের করতে। দেখো এখানে কত বলছে, এখানে বলো সুদ আসল কত বলো, সুদ আসল 24,500, তার মধ্যে কি বলো, এখানে আমি সুদ পাই গেলাম কত বলো 12,000, তাহলে এখানে 12,000 বিয়োগ করে দিই, কত বলো 0,0,521। তো এটা আমাদের সঠিক অ্যান্সার, এটাই আমার এখানে আসল। ঠিক আছে, আসল অপশন এটা সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে। তো নেক্সট কি বলছে এখানে, যে কোনো মূলধন বার্ষিক 3.3/4% হারে শতকরা সরল সুদের হারে 2.1/2 বছরের মোট সুদের পরিমাণ 210 টাকা হলে মূলধনের পরিমাণ কত ছিল? রাইট, দেখো সূত্রকে বলো আই সমান সমান PRT/100। আই কত বলো 210, পি কি বের করতে হবে, আর কি বলে এখানে এটা ভাঙো নাকি, 3.3/4 কত বলো, 3×4=12, 3×15, 15/4, 4 ভাগ 15/4 ইন্টু টি কত বলো 2.1/2 মানে কত বলো 5/2, নাকি, আর টি এখানে কত বলো 5/2, বাই কত বলো 100। ঠিক আছে, ওকে ওকে, তাহলে দেখো এখানে তাহলে কী হবে বলো, বলো এখানে তোমাদের এখানে হবে কাটো নাকি, এখানে কাটো, তাহলে এখানে তোমাদের এই সঙ্গে করে নাকি, তাহলে এখানে সঙ্গে গুণ করে দিই, একটু উল্টো আছে। ঠিক আছে, দেখি এখানে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কত বলো তো, 5 দিয়ে তোমাদের এখানে হবে হচ্ছে 5×4=20, 1×10, 5 দিয়ে 10, 42। ঠিক আছে, 5 দিয়ে কাটি, এবার 5×3=15, 5×20 কত 100। ঠিক আছে, যাবে এটা যাবে না তো নাকি, 4×5 = 4 × 2 = 4×5 = 20, 5। ঠিক আছে, হয়ে যাবে 4×5 কত বলো, 4×5 = 20, 5, 3 দিয়ে কাটো, 3×4 কত বলো 42, 14। তাহলে 14 × 2 × 5, 14 70 দিয়ে কত 140, অপশন তো নাই এখানে, ভুল কেন হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, চলো এভাবে বলে একটু বলো আছে। ঠিক আছে, ই না ই মানে কত বলে এখানে ঘুরাই দিই। ঠিক আছে, ঘুরাই দিটা 100 × I/P × T। ঠিক আছে, সরি আর এটা নাকি 100 আছে, 100 I মানে কত বলো 210, বাই আর মানে কত বলো 15, 3×3=15, 15/4 বাই কত বলো 2 5/2। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই 4টায় 2টি কী বলো উপরে যাবে, 4 × 2 তাহলে উপরে যাবে, তাই না? ঠিক আছে, এটা মুছে দিলাম এখানে। ঠিক আছে, তাহলে এখানে করো 5 দিয়ে বলি, 5 দিয়ে 100, 5×3=15, 5×4=20, 3 দিয়ে করি 70। ঠিক আছে, তাহলে দেখো 4 × 7 = 28, 2 কত বলো 56, তাহলে 56 গুণ কত বলো 4 নাকি, 4 4 4 2, 4×5 = 20, 24, 20 22, 2240। ঠিক আছে, অপশান এ আমাদের সঠিক আছে। এবার তোমার বলো হ্যাঁ এটা আবার কোন সূত্রে লাগাই দিলে এখানে, এটা আবার কোন সূত্র এখানে লাগাই দিতে না, দেখো বুঝাচ্ছি। দাও আয় সমান কি বলে এখানে PRT/100 না, PRT/100, তাই না?
এবার দেখো, এবারে লাগবে এখানে কী বলো আমাকে, কী লাগবে এখানে বলো আমাকে, পি লাগবে। তাহলে পিটাকে আমি এখানে বাইরে করে দিলাম। তাহলে পি যদি বাইরে হয় তাহলে কি এখানে কী হবে বলো, তাহলে 100 ইন্টু আই হবে, এর সঙ্গে গুণ না এর সঙ্গে গুণ, তাহলে 100 ইন্টু আই হবে, আর কি এখানে আর ইন্টু টি হবে, না ওইটা এখানে করলাম। কারণ কি বলো এখানে কি ওইভাবে করলে তোমাদের একটু কি, ও আমার কি একটু প্রবলেম হচ্ছে তাই না, কাটাকাটি করতে, তাই না, এইভাবে, তাই জন্য কি এভাবে করে দিলাম। ওকে, নেক্সট। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে তোমাদের ক্লাস, ঠিক আছে। এরপরে কী বলো, এরপরে আমাদের কি আরেকটা ক্লাস হবে সিম্পল ইন্টারেস্টের, তারপরে কী বলো, এটাই আমাদের পুরো শেষ। নেক্সট কী বলো, এখানে পিএকে তোমাদের আলোচনা করা। ওকে, তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।